নমস্কার বন্ধুরা, মিনি ভিলেজ ফুড কুকিং পরিবারের সবাইকে ওয়েলকাম। আজকে চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাতে চলেছি চিকেন ললিপপ। তার জন্য পুরোটা ভিডিও অবশ্যই দেখতে হবে। উপকরণ নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিকেনের লেগ পিস, আর নিয়েছি সাথে লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ, চাট মশলা আর আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট। প্রথমে দেখো বন্ধুরা, চিকেনগুলো হাড় সমেত নিয়ে সেটাকে পুরো লেবুর রস আর লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম 30 মিনিট মতো। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। পরিমাণ মতো কর্নফ্লাওয়ার নিতে হবে। কর্নফ্লাওয়ারে পুরো ডিপভাবে এটাকে ফ্রাই করা হবে কর্নফ্লাওয়ার ব্যাটারের মধ্যে চুবিয়ে, ওই জন্য পরিমাণ মতন কর্নফ্লাওয়ারটা একটু বেশি নিলাম। এবার নিলাম লঙ্কার গুঁড়ো, যেহেতু ললিপপ দেখতে একটু লাল লালই হবে। এবার নিলাম পরিমাণ মতো লবণ। আবার নেব চাট মশলা। চাট মশলা সব কিছুর মধ্যেই চলে, বেশ ভালোই লাগে চাট মশলা খেতে, ওর জন্য একটু বেশি করে নিলাম। এবার দেব হলুদ। হলুদটা ঠিক পরিমাণ মতো দিতে হবে, অল্প হলেও সমস্যা নেই, কারণ আমি এখানে দিয়েছি লঙ্কা গুঁড়ো। এবার দিলাম একটু তেল। যে কোনো ব্যাটারের মধ্যে তেল দিলে ব্যাটারটা ক্রিস্পি হয়। এবার জল দিয়ে আস্তে আস্তে ব্যাটারটাকে ফেটিয়ে নেব, ভালো করে ফেটিয়ে নেব ব্যাটারটা। চামচ দিয়ে আমি গুলে নেব আস্তে আস্তে করে। বেশ খানিকক্ষণ হাতে সময় নিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটা যত ভালো ফেটানো হবে আমাদের চিকেন ললিপপটাও ঠিক ততটা ক্রিস্পি হবে। আবার একটু জল দিয়ে নিলাম। জলটা অল্প হয়েছিল, আস্তে আস্তে জল দিতে হবে। একবারে জল দিয়ে দিলে জলটা যদি বেশি পড়ে যায় তাহলে কিন্তু খুব পাতলা হয়ে যাবে। আমাদের পাতলা ব্যাটার দরকার নেই, ব্যাটারটা হবে গাঢ় গাঢ়। অল্প অল্প করে এর জন্য জল দিয়ে দিয়ে আস্তে আস্তে ব্যাটারটা রেডি করে নেব। তোমরা যদি ঠিক এরকমভাবে ঘরোয়া পদ্ধতিতে করতে চাও তাহলে দেখবে রেসিপিটা দোকানের খাবারকেও হার মানাবে, বড় বড় রেস্টুরেন্টকেও হার মানাবে। এই যে ব্যাটারটা রেডি, 5 থেকে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে দেব। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। আমি এটাকে পুরো ডিপ ফ্রাই করবো, ওই জন্য কড়াইটা গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এবার চিকেনের লেগ পিসগুলোকে ভালো করে ব্যাটারের মধ্যে চোবাবো। এই দেখো আমার এখানে লেগ পিস থেকে একটু চিকেন খুলেই গেছে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এটাকে ভালো করে ব্যাটারের মধ্যে চোবাতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে ব্যাটারটা কতটা পরিমাণে গাঢ় হয়েছে। রেডি। এবার দিয়ে দিলাম তেলের মধ্যে। ইয়ামি ইয়ামি, দেখো কত সুন্দর তেলটা গরম হয়েছে। দেওয়ার সঙ্গে সঙ্গে তেলটা পুরো ফুটছে। একই রকমভাবে আরও দুটো আছে, সে দুটোও দিয়ে দেবো। এই যে এটাও ভালো করে ডুবন্ত তেলের মধ্যে ভালো করে ডিপ ফ্রাই করতে হবে, তাহলেই পুরো রেস্টুরেন্টের স্টাইলের চিকেন ললিপপ হয়ে যাবে। দ্বিতীয়টাও আস্তে আস্তে এই যে ম্যারিনেট মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দেব। দেখো বন্ধুরা, আগেরটা কত সুন্দর হচ্ছে, সে যেটা দিয়ে দিলাম। এরপর আরেকটা যে বাকি আছে ওটাও ঠিক একই রকমভাবে দিয়ে দেব। তোমরা কে কে চিকেন ললিপপ খেতে পছন্দ করো শেষে অবশ্যই আমাকে একটা কমেন্টসে জানাবে। এই দেখো বন্ধুরা, সুন্দর করে দিয়ে দিলাম। এবার এটাকে হতে দেব 10 থেকে 15 মিনিট হতে দিলেই হয়ে যাবে। এই যে আস্তে আস্তে এটা হচ্ছে। আচ্ছা, তোমরা যদি এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো তাহলে অবশ্যই আমাকে একটা ফটো পোস্ট করবে আর জানাবে যে কেমন হয়েছিল। এই যে আস্তে আস্তে এটা হচ্ছে। চিকেনটা যেহেতু কাঁচা চিকেন ম্যারিনেট করা ছিল, তার জন্য আস্তে আস্তেই জাল দেব যাতে ভেতরটা পুরো ভালোভাবে বয়েল হয়। ভেতরে কাঁচা থাকলে কিন্তু একদম ভালো লাগবে না বন্ধুরা খেতে। আস্তে আস্তে দেখো ব্রাউন কালার চলে আসছে, দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে এক সাইডটা। আস্তে করে উল্টে দেবো। এবার উল্টে দেবো আস্তে করে, একটা একটা করে যাতে না ভাঙে। চিকেনের যেহেতু লেগটা আছে সেদিকে যাতে না ভাঙে, ফলো রাখতে হবে সেদিকে। এই যে আস্তে আস্তে করে উল্টে দিলাম, ভেঙে যাতে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ ভেঙে গেলে কিন্তু চিকেন ললিপপ হবে না, তখন চিকেন পকোড়া হয়ে যাবে। এই যে আস্তে আস্তে উল্টে দিলাম একটা একটা করে। আরেকটা বাকি আছে, ওটাও আস্তে করে উল্টে দেবো। এই যে উল্টানো হয়ে গেল। এবার আর একটু সময় হতে দেব। এখন বর্তমান সময়ে এসব ভাজাভুজি খাবার, যেটাকে আমরা ফাস্ট ফুড বলে থাকি, এটা সবারই একটা প্রিয় রেসিপি হয়ে উঠেছে। চিকেন ললিপপ, চিকেন পকোড়া,
এগুলো সবাই মুখের স্বাদে খায়, বিশেষ করে তো বাচ্চারা এখন খুব পছন্দ করে চিকেনের যে কোনো আইটেম, বিরিয়ানি থেকে শুরু করে চিকেন ললিপপ, চিকেন পকোড়া, চিকেন মাঞ্চুরিয়ান। তোমরা কে কী খেতে চাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, আমি চেষ্টা করব সেই জিনিসটা রান্না করার মিনি কিচেনে। আর জানো তো বন্ধুরা, তোমাদের রিকোয়েস্টে মিনি কিচেনে রান্না করতে বেশ ভালোই লাগে আমার। এই যে আস্তে আস্তে হচ্ছে, কিন্তু এটা আজকের রেসিপিটা আমি নিজের মনের ইচ্ছাকৃতভাবেই বানিয়েছি, এটাকে কমেন্টস করেনি। এই যে যখন দেখবো লালচে রং ধরে আসছে, তখন জালটা একটু কমিয়ে দিয়ে আস্তে আস্তে হয়ে যাবো। এই যে নেড়ে দিলাম, একটু লালচে রং ধরে গেছে দুই সাইডেই, ওই জন্য ভালো করে একটু আর উল্টে পাল্টে নেব। এই যে আস্তে করে উল্টে নিলাম। অনেক বন্ধুরা আছো তোমরা যারা আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস কিছুই করছো না, তাদের উদ্দেশ্যে বলছি আমাকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য অনুরোধ করছি। তোমরা অবশ্যই আমার পাশে থেকো। এবার যে একটা সার্ভিং প্লেট নিলাম, প্লেটের মধ্যে করে আস্তে করে তুলে নেব পকোড়াগুলো। পুরো পারফেক্ট ললিপপ রেডি। দেখেছো তো কত সুন্দর কালারটা এসেছে, কালার দেখে মনে হচ্ছে খেয়ে নিই। দেখে মনে হচ্ছে তো রেস্টুরেন্টের স্টাইলের ললিপপ। এই যে মিনি চিকেন ললিপপ রেডি হয়ে গেছে। এবার এই যে তিনটেই নামিয়ে নিলাম, দিয়ে উপরে একটু সস দিয়ে পরিবেশন করব। সস দিয়ে খেতে খুব ভালো লাগে, ওই জন্য উপরে সস দিয়ে দিলাম। আর আজকে আমার এই রান্নাটা ট্রাই করবে আমার সেই দুজন খুদে সাবস্ক্রাইবার, তাদেরকে আমি বসিয়ে টেস্ট করাবো আজকে। এই দুজন আমার রান্না খেতে সত্যি খুব পছন্দ করে। ওটা আমরা দুজন ভাগ করে খাবো। স্পাইসি আছে হেভি।